কথার এক কথা ধৈর্যের শেষ নেই, প্রচুর ধৈর্য থাকতে হবে। যে আমি রেকর্ড চালু করে দিচ্ছি। হ্যাঁ, আপনারা আমাকে একটু ইনশিওর করবেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। ভাই এখনো দেখা যাচ্ছে না। শিওর দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? এখন এখন দেখা ভাই যাচ্ছে। ইয়েস দেখতে পাচ্ছি। আপনারা কি কেউ জানেন যে আমরা অন্য ধরনের চ্যানেলে কি কিওয়ার্ড ইউজ করছি, আমরা কিভাবে দেখতে পারি? তো জানেন? না ভাইয়া, না ভাইয়া জানি না। জানা কি দরকার আছে? জি ভাইয়া। অবশ্যই ভাইয়া দরকার অবশ্যই আছে। দরকার আছে। অবশ্যই কেন জানতে দরকার হবে। আছে বলেন। র্যাঙ্কিং কারণ আমাদের চ্যানেলের কিওয়ার্ড গুলো হ্যাঁ, ফার্স্ট পেজে আনার জন্য তো এগুলো দরকার আছে না, যে কোনটা মানে কিওয়ার্ডে কোনটা ফার্স্টে আসে কোনটা লাস্টে আসে এগুলা। আপনার কেন জানতে হবে? অ্যান্সারটা তো আমি পাইলাম না কারো কাছে। জানতে হবে? তো সার্চ করার জন্য কিওয়ার্ড গুলো জানতে দ্রুত কিছু করার জন্য একটা প্রোফাইলকে স্ট্যান্ডার্ড মাপের করতে হলে কিওয়ার্ড গুলো মেন ইম্পর্টেন্ট হয় যে কোনো কিওয়ার্ডের মতো হচ্ছে টপ মানে ইউটিউবে এটা কিওয়ার্ডটা দরকার হচ্ছে আমার ভিডিওটা র্যাঙ্কিং এ আনার জন্য। আমার কম্পিটিটর আমি যে একটু বলতে পারি কি? যেই নিশে ভিডিও বানাচ্ছি, আমার নিশ কি, আমি যেই রিলেটেড ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে আমার নিশ, তাই না? অবশ্যই আমার নিশে যে ব্যক্তি কাজ করতেছে সে কি কি কিওয়ার্ড নিয়ে কাজ করে র্যাঙ্কে আসে আমার জানার অধিকার আছে কিনা? জি ভাইয়া অবশ্যই আছে। এটা আমার জানার অধিকার আছে, আবার এক যাবে এটা বলতে গেলে চুরি করা। না একসাথে দেখবো, একটু না একসাথে দেখবো। অনন্যা আপু মিট করেন। ভাইয়া সরি। ক্লাসে মন নেই, আপু রেকর্ড চালু করে দিয়ে চলে গেছে। না ভাইয়া আজকে রেকর্ড করিনি, আপনি বারণ করলেন। Okay, সবাই মানব। আমরা তো এই চ্যানেলটা তৈরি করছিলাম, তাই না? জি হ্যাঁ, যদিও আপনারা কাজ করছেন আমি করিনি। জি ভাইয়া এইখানে দেখেন আমার লেফটে, আপনারা কিন্তু ফোনে এই অপশন গুলো পাবেন না, পাইলেও আপনাদের কষ্ট হবে। দেখেন এই যে সেটিং আইকনটা দেখছেন, হ্যাঁ সেটিং জি ভাইয়া দেখতেছি। যাওয়ার পরে দেখেন এখানে আমাদের অনেকগুলো অপশন দেখাচ্ছে। আমরা যদি চাই যে এই জিমেইল এর আন্ডারে আরো চ্যানেল তৈরি করব, সেক্ষেত্রে আমরা ক্রিয়েট এ নিউ চ্যানেল। জি ভাইয়া সেই চ্যানেলটা কি এই চ্যানেলের আন্ডারেই থাকবে নাকি ওই চ্যানেলটা আলাদা হয়ে যাবে? আপনার এই মেইলের আন্ডারে এটা চ্যানেল, এই চ্যানেলের আন্ডারে চ্যানেল হবে। আচ্ছা, ভাইয়া এই অপশনটা কোথায় গেলেন আরেকবার একটু দেখাবেন, স্কিপ করে গেছি। সেটিংসে এই যে সেটিংস, দেখছেন এই যে সেটিং আইকনটা দেখছেন? হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া এখন। মানে চলে যাওয়ার পরে ক্রিয়েট এ নিউ চ্যানেল। যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার এই মেইলের আন্ডারে এই চ্যানেলটা আছে, এটাও আমি চালাইতে যাচ্ছি এবং আরেকটা চ্যানেল চালাচ্ছি এই মেইলের আন্ডারে, তখন কিন্তু আপনারা এইখানে এই অপশনটা পাবেন, এইখানেও পাবেন। নিউ ইয়র চ্যানেলে চলে যান, নিউ ইয়র চ্যানেল থেকে জিও চ্যানেল থেকে চলে যান সেটিং এ, আবার এইখানে আপনার ওকে ক্রিয়েট এ নিউ চ্যানেলে চলে যাবেন এবং নতুন চ্যানেল তৈরি করতে পারবেন। এক মেইলের আন্ডারে আপনারা একাধিক চ্যানেল
25টা আগে করা যেত, এখন যে কয়টা করা যায় আমি জানি না। 25টা পর্যন্ত চ্যানেল তৈরি করতে পারবে। 100 পার হয়েছে। আচ্ছা, আপনারা যদি এখান থেকে চেঞ্জ করতে চান, এখান থেকে অ্যাকাউন্ট এখানে করবেন। আশা করি আপনাদের এটা চেঞ্জ করা লাগবে। একটু লাইনে থাকবেন, আমার একটা ফোন আসছে। ঠিক আছে ভাই। ভাইয়া আপনার কথা শুনতে পারতেছি না। ভাইয়া একটু কথা বলতেছে, সবাই একটু ওয়েট করেন। ভাই তো বলেই গেল যে আমি একটু ফোনে কথা বলবো, আপনার এত ধৈর্য। না, অধৈর্য না তো, তার মানে হচ্ছে ভাইয়া, পাওয়ার কথাটা শোনেনি। আমার ঘরে ভাইয়া ছোট দুটো বাচ্চা, তোরা এত হাউকাউ করে, আমি সব কথা ভালো মতো শুনতে পারি না। আমি এর জন্য রেকর্ড করে পরে আবার সেগুলো দেখি। আছেন আপনারা? আছি। জি আছি। জি ভাই, আচ্ছা। জি ভাই আছি। জি ভাই আছি। এখানে অ্যাডভান্স সেটিং দেখতেছেন আপনারা? এই যে সেটিংস থেকে আসে অ্যাডভান্স সেটিং। এখানে আপনাদের ইউজার আইডিটা, ইউজার আইডি কোনটা? ইউজার নেম, তাই না? হ্যাঁ, ইউজার আইডিটা আর ইউজার আইডির চ্যানেল আইডিটা আপনারা চেঞ্জ করতে পারবেন কখন? কাস্টমাইজ করে নিতে পারবেন কখন? গত ক্লাসে 14 দিন পর। আর কিছু বলি নাই। 100 জন সাবস্ক্রাইবার লাগবে চ্যানেল চেঞ্জ করতে। যখন চ্যানেলে সাবস্ক্রাইবার তখন আপনারা এগুলো চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, যদি আপনার চ্যানেলটা ব্র্যান্ড অ্যাকাউন্ট করতে চান, এখানে জাস্ট প্রেস করবেন। ব্র্যান্ড করার জন্য তো আগে আপনার চ্যানেলটা মনিটাইজেশন, তাই না? আর চ্যানেল যদি কখনো ডিলিটের দরকার, বিলিং এন্ড পেমেন্ট, এটা এখনই আমাদের লাগবে না, এটা পরবর্তীতে। আমরা ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে চলে এসেছি, আপনারা তো? জি ভাইয়া দেখছি। কিভাবে আসছে দেখছেন না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইউটিউব ক্রিয়েটর স্টুডিওর এই আমরা তখন যে সেটিং আইকনটা দেখছিলাম, ওই সেটিং আইকন আর এই সেটিং আইকন কিন্তু সম্পূর্ণ আলাদা। সেইখানে দেখেন আপনার চ্যানেলে কত, আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনার নিজের জন্য বা কোনো ক্লায়েন্টের, তখন যে ভিডিওর অ্যানালাইটিক্স গুলো আছে আপনারা এখান থেকে দেখতে পাবেন।
আপলোড। আচ্ছা, সাবটাইটেল যদি লাগে আপনারা কপিরাইট, কোনো কন্টেন্ট কপিরাইট আছে কিনা এটা প্রেস করলে আমার তো এখানে কন্টেন্ট আপলোড করে না, এই জন্য কপিরাইটটা দেখতে পাচ্ছি। ওকে, সেটিং এ চলে যাবো। আমাদের এই সেটিংটাই হচ্ছে মূল সেটিং চ্যানেলের। মূলত চ্যানেল এসইও কাজ করবে আপনার। আমরা চ্যানেল এসইও কেন করি? ইউটিউবে তো চ্যানেল এসইও বলে না, ইউটিউবে যেটা বলে সেটা হচ্ছে চ্যানেল কাস্টমাইজেশন, তাই না? ইয়েস, চ্যানেল কাস্টমাইজেশন যেটাই আপনার এসইও সেটাই কাস্টমাইজেশন। আমরা কাস্টমাইজেশন কেন করব? র্যাঙ্কে আসার জন্য। হ্যাঁ জি, আচ্ছা, ভালোভাবে খেয়াল করেন। এই যে আমরা সেটিং এ যাওয়ার পরে আপনার ক্লায়েন্ট যে দেশের থাকবে, আপনার ক্লায়েন্ট যে দেশের থাকবে সেই দেশের কারেন্সিটা এখানে করে দেবেন। রেসপন্স করবেন। বুঝতে পারছি ভাই। ভাইয়া কথা একটু আস্তে শোনাইতেছে, ভাইয়া একটু বুঝতে কষ্ট হইতেছে। ক্লায়েন্টের কথাটা বুঝুন না ভাইয়া। আজকে আসলে একটু কথা আস্তে শুনতে পাচ্ছি। এই যে সেটিং এ আমরা চলে গেলাম, এই সেটিংটা আমাদের চ্যানেলের মূল অপটিমাইজেশনের কাজ করবে। এই সেটিং এ যাওয়ার পর আমরা এই যে জেনারেলে আসছি না, জি এইখানে যে ডিফল্ট ইউনিটসটা আছে এটা হচ্ছে ইউএসডি, ইউএস ডলার। আপনার ক্লায়েন্ট যেই দেশের হবে এই দেশের। আপনি সেই দেশের কারেন্সিটা এখানে অ্যাড করে দিবেন। আচ্ছা, ওকে, ক্লিয়ার। আমার কথা কি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। জি ভাইয়া। ওকে, যেহেতু আমার এটা বাংলাদেশের চ্যানেল আমি বিটিটা অ্যাড করে দিচ্ছি। বিটি বাংলাদেশি টাকা। জি ওকে, সেটা সাধারণত ইউএসডিতেই রাখে না। বুঝিনি। ইউজ করবো আমরা তো বাংলাদেশের চ্যানেলের কাজ করবো না, বাইরের আমরা জাস্ট প্র্যাকটিস পারপাসের জন্য শিখতেছি। জি ভাই। কান্ট্রি অফ রেসিডেন্স, কান্ট্রি অফ রেসিডেন্স কি হবে আমাদের? বাংলাদেশ। বাংলা কান্ট্রি অফ রেসিডেন্স, আমরা যে রেসিডেন্সে থাকি সেই রেসিডেন্স, জেলা, ক্লায়েন্ট বিভাগ। যে দেশে থাকবে সেটা দিয়ে। আমি কিওয়ার্ডটা পরে দেখাচ্ছি। অ্যাডভান্স সেটিং এ যদি চলে যাই, এখানে দেখেন অডিয়েন্স। তো আপনার এই ভিডিওটা কাদের জন্য তৈরি হয়েছে? অডিয়েন্সের জন্য। আমাকে শেষ করুন। আপনার 18 বছর পর্যন্ত সবাই শিশু, তাই না? জি ভাইয়া। আর 18 উপরে যারা আছে সবাই অ্যাডাল্ট। হ্যাঁ। আপনি কি এটা বারবার রিভিউ চাচ্ছেন? যে এমন অনেক চ্যানেল আছে যারা শিশুদের জন্য ভিডিও বানাচ্ছে, আবার অনেক চ্যানেল আছে যারা অ্যাডাল্ট ভিডিও বানাচ্ছে। আপনার এই ভিডিওটা বাচ্চারা দেখবে না শিশুরা, অ্যাডাল্টরা দেখবে? এটা কি আপনি একবার সেট আপ করে দিবেন নাকি বারবার সেট আপ করবেন? মানে প্রতিটা ভিডিও যখন পাবলিশ করবেন তখন এই নোটিফিকেশনটা বারবার আসবে, কোনটা করবেন? তো আমার মনে হয় এটা আছে ডিফল্ট, এটা থাকাই ভালো, কারণ প্রতিটা ভিডিওতে আপনার ডিফল্ট সেট আপ করে দেওয়াই ভালো। আচ্ছা, তাহলে আমাদের অ্যাডভান্স সেটিং এ যেটা আছে সেটাই থাকে। আর আমরা যেহেতু গুগল অ্যাড চালাবো না এখানে, সেহেতু আমাদের লিংক করার তো দরকার নেই।
প্লেলিস্ট। এটা আমরা যখন ভিডিও আপলোড করব না এদের রিজেবিলিটি তখন আমরা দেখব। তো আপলোড ডিফল্ট কিছু থাকবে? আপলোড ডিফল্টে তো কিছু রাখার দরকার নেই। আপনি তো জানেন না যে আপনার কোন ভিডিও টাইটেল কি হবে আর ভিডিও ডেসক্রিপশন কি হবে, এটা আপনি কি জানেন? না না ভাই, জানেন। তাহলে তো এটা এইভাবেই থাকবে, তাই না? আর পারমিশন, এই যে পারমিশনটা আপনারা ভালোভাবে দেখেন। আপনারা সবাই গভীর মনোযোগ দেন আমি যেটা বলতে। জি ভাইয়া। যদি কোনো ক্লায়েন্ট আপনাদেরকে বলে যে আমি তোমাকে আমার জিমেইল এবং পাসওয়ার্ড দিব না, তোমাকে ইনভাইট করবো আমার চ্যানেলে, আমার চ্যানেলের ইনভাইট দিয়ে তোমাকে কাজ করতে হবে, এই ক্ষেত্রে কি করবেন? চ্যানেলের অ্যাক্সেস কিভাবে নেবেন? ক্লায়েন্টের সাথে গুগল মিটে চলে যাবেন। গুগল মিটে চলে যাবেন। তারপর এই যে সেটিংটা আছে না, জি ভাইয়া। এই সেটিং এ আসার পরে আপনারা এই জায়গায় চলে আসবেন পারমিশনে যাওয়ার পরে এই যে ইনভাইট লেখা দেখছেন আপনারা, জি ভাইয়া। হ্যাঁ এই যে এখানে ইমেলটা দিয়ে দিবেন, প্লাস এই জায়গায় কি অ্যাক্সেস দিবেন, ম্যানেজার দিবেন নাকি এডিটর দিবেন। মানে আপনারা এডিটরটা নেবেন, এডিটরটা নিলে মোটামুটি কাজ করতে পারবেন। এখন এই কাজটা বোঝার জন্য আপনারা কেউ একজন স্ক্রিন শেয়ার দেন এবং কেউ একজন তার মেলটা শেয়ার করেন, তাতে আপনাদের এখানে ক্লাসে বোঝার সুবিধা হবে। ভাই মেলটা দিব হচ্ছে মানে যাকে আমি অ্যাক্সেস দিব তার মেলটা এখানে ইউজ করতে হবে না? হ্যাঁ, যাকে অ্যাক্সেস দিবেন তার মেলটা দিবেন। তাহলে ভাই আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। হ্যাঁ দেন, একজন শেয়ার দেন, আমি স্টপ করে দিচ্ছি। আমি কি মিউট করে দেব? আপনারা আলোচনা করেন কে দিবেন। আমি দিচ্ছি ভাইয়া। হ্যাঁ, ইমেল দাও দোস্ত। দেখা যাচ্ছে স্ক্রিন? জি দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। settings, permission, editor, editor, invite, নেক্সট দিব।
নেক্সট দাও। মাসুদ ভাইয়া হ্যাঁ হ্যাঁ নেক্সট। আপনার মনে হয় ভেরিফিকেশন যাচ্ছে। এখন কি ওই আইডি থেকে অ্যাকসেপ্ট করব? কি কি দিছেন? আমার একটা জিমেইল দিয়েছিলাম, কি অ্যাক্সেস দিছেন? এডিটর। আচ্ছা আপনার শেয়ারটা অফ করে দেন, আর যেই ভাইয়া মেল দিয়েছেন ওই ভাইয়ের স্ক্রিনে শেয়ার দেন। ইনভাইট ইনভাইট কি হয়েছে দেখেন তো। ও নিজেরটাই দিয়েছে। ইয়া সেটিং তো ভাইয়া ওটা তো নিজে দেখেন। তাহলে যে কোনো একজন আমাকে এইটা মেইল আইডিটা হোয়াটসঅ্যাপে দেন। ভাইয়া তো নিজেরটাই দিছে। আচ্ছা নিজেরটা বলতে আপনার কি মানে দুইটা মেল তাই তো? জি ভাইয়া। চলে যান ওই যে মেলটা দিয়েছেন ওই মেলে চলে যান। আপনারা একটু ইয়ে করেন, আমি একটু কথা বলবো। জি ভাই বলেন। আচ্ছা মেইল আসছে, মেইল থেকে কি ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করব? হ্যাঁ হ্যাঁ করো। জি অ্যাকসেপ্ট করছেন? জি অ্যাকসেপ্ট করেছি ভাইয়া। তো সুইচ চ্যানেলে চলে যাব। হ্যাঁ সুইচ চ্যানেল হ্যাঁ চলে আসছে। চলে আসছে। এটুকু কি আপনারা সবাই বুঝছেন? জি ভাইয়া। জি ভাই। জি বস এই কোন আচ্ছা সবাই একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। আবার বুঝাবো। বুঝতে পারছি ভাইয়া। এতটুকু ক্লিয়ার। বাকিরা কোথায়? আছি ভাই। আচ্ছা ভাইয়া মায়া বুঝছেন কথা নেই, ওনার টিম অফ করে দেন তো। ভাইয়া ওইটা আমার ভাইয়া। ওকে আমরা সেট আপ করি। সেট আপ করে দিবি ভাইয়া? হ্যাঁ সেরকম দিয়েছি। আনোয়ার ভাই মিউট করেন। এই পর্যন্ত কি আপনাদের ক্লিয়ার সবার? জি ভাইয়া। ক্লিয়ার। আমার স্ক্রিন শেয়ার হয়েছে? না হয়নি। এখনো হয়নি ভাইয়া। হইছে এখন এবার কোথায় ভাইয়া? আচ্ছা হইছে। আপনারা অ্যাক্সেস নেওয়ার দেখলেন যে
আমরা আবার সেটআপে চলে যাব, সরি সেটিং এ চলে যাব। যাওয়ার পরে আমি এখানে একটা স্ক্রিপ্ট করছিলাম তাই না, চ্যানেলের এখানে কিওয়ার্ডটা স্কিপ করছিলেন। কিওয়ার্ড স্কিপ করছিলেন ভাইয়া। কিওয়ার্ড ছিল, হ্যাঁ কিওয়ার্ডটা আমরা স্কিপ। ওকে, এখানে হচ্ছে আপনার চ্যানেলের কিওয়ার্ড আপনারা ইউজ করছেন। কিওয়ার্ড বলতে আপনার যেই কিওয়ার্ডে আপনার চ্যানেলটা র‍্যাঙ্ক করতে চাচ্ছেন। তো প্রথম কিওয়ার্ড কোনটা হবে জানেন? ফ্রিল্যান্সার। আপনার চ্যানেলের যে নামটা ভালোভাবে বুঝেন, আপনার যে চ্যানেলের নামটা এটা হচ্ছে আপনার প্রথম কিওয়ার্ড। অর্থাৎ আপনি যে নামে র‍্যাঙ্ক করাইতে চাচ্ছেন এটুকু আপনারা বুঝছেন? জি ভাইয়া। বুঝতে পারছি। আমার নামটা হচ্ছে একটা কিওয়ার্ড, আবার আমি ফ্রিল্যান্সার নামে চ্যানেলটা র‍্যাঙ্ক করাইতে যাচ্ছি, তাহলে স্পেলিংটা ভুল হয়েছে। বোঝানোর জন্য ফ্রিল্যান্সার হয়ে গেছে। আচ্ছা, এখানে যদি হচ্ছে আমার চ্যানেলের নামটা না থাকে তাহলে কি আমাকে আমার নাম লিখে সার্চ দিলে কি আমার চ্যানেলটা আসবে না প্রথমে? বুঝিনি আপনার কথা। মানে এইখানে যদি আমার নামটা না থাকে এই কিওয়ার্ডে, এখানে যদি চ্যানেলের নামটা না থাকে সেক্ষেত্রে কি ইউটিউবে গিয়ে সার্চ দিলে কি আমার চ্যানেলটা পাওয়া যাবে না আমার নাম লিখে সার্চ দিলে, বা আমার চ্যানেলের নাম লিখে সার্চ দিলে? কঠিন। এইখানে থাকলে দ্রুত আসবে, ইজি হবে। হ্যাঁ, এরকম অন্য এই কারো নাম কিওয়ার্ড থাকলে গুলো দিয়ে আপনার চ্যানেলটা র‍্যাঙ্কে আসবে। বুঝতে পারছি। ওকে, তো অনেকে আসে সার্চ করতেছে না যে আমি কিভাবে ফ্রিল্যান্সার হব। হ্যাঁ, ওই কিওয়ার্ডটা আমি এখানে ইউজ করতে, হাউ টু বিকাম বি আ ফ্রিল্যান্সার, বিকাম আ ফ্রিল্যান্সার। যেহেতু আমি ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও ছাড়বো সেহেতু আমি কিওয়ার্ড গুলো দিব ফ্রিল্যান্সিং রিলেটেড। আচ্ছা, এখানে আপনারা একটা জিনিস দেখেন, এখানে কিন্তু আবার ক্যারেক্টার লিমিটেশন আছে। ক্যারেক্টার লিমিটেশন কত দিচ্ছে? 500। মানে 500টা কি বলেন দি? 500 ওয়ার্ডের ভিতর থাকবে। 500 কিসের মধ্যে থাকবে? 500 ওয়ার্ড না, লেটারের লেটারের ভিতর। ভাইয়া একটা কথা বলবো। জি বলেন। ভাইয়া আপনার আইডির নাম, চ্যানেলের নাম যেহেতু ফ্রিল্যান্সার মাসুদ, আপনি এটাকে কিওয়ার্ড দিবেন। তো আমার চ্যানেল তো সার্ভিস অন ডিমান্ড, আমি কি ওইটাই কিওয়ার্ড দেব তাইলে? জি জি, আপনার চ্যানেলের প্রথম যে নামটা, আপনার চ্যানেলের যে নামটা ওইটার প্রথম কিওয়ার্ডই হবে আপনার চ্যানেলের নামটা। আমার চ্যানেলের নামটাই মানে আমার নাম। হ্যাঁ, এরপরে আবার দেখেন আমি এখানে কিন্তু ভাঙে লিখছি, দেখছেন? ফ্রিল্যান্সার লিখছি, আলাদা আবার এখানে ভাঙে দিচ্ছি। আবার অনেকে ইউটিউব আসে লিখে না যে টপ ফ্রিল্যান্সিং আইটি। হ্যাঁ, জি ভাইয়া। আমি এই কিওয়ার্ডে আমার চ্যানেলটা র‍্যাঙ্ক করাইতে যাচ্ছি। আমি এটাও দিয়ে দিলাম। এইভাবে আপনারা আপনাদের নিশ রিলেটেড কিওয়ার্ড গুলো আপনারা এখানে ইউজ করবেন। জি ভাই, বুঝতে পেরেছি। আপনারা বুঝছেন? বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। আরো কি দেখাইতে হবে না একটু দেখাইতে হবে? না ভাই, এতটুকু এনাফ। আমরা 500 লেটার পর্যন্ত যতগুলো কিওয়ার্ড পাই, অ্যাডভান্স সেটিংটা তো তখন দেখাইলাম আপনাদের যে কিডস আর অ্যাডাল্টদের বিষয়টা। ঠিক আবার বলা লাগবে? না, এটা আর বলতে হবে না। ঠিক আছে, ডিফল্ট থাকলেই ভালো হচ্ছে। এটা আমরা সেভ করে দিলাম।
আমাদের চ্যানেলের কাজ এতটুকু কাজ করার জন্য অ্যাকচুয়ালি আপনারা একটা কোশ্চেন আছে। হ্যাঁ এখন আমি যতটুকু কাজ শিখেছি আপনারা এতটুকু বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া বুঝতে পেরেছি, একদম ক্লিয়ার। এখন আমাদের ইউটিউবের কাজ করার জন্য দুইটা এক্সটেনশন লাগবে। এই এক্সটেনশনটা লাগবে শুধু তাদের যারা ল্যাপটপ আর পিসি ইউজার। আমি আবার বলতেছি, যারা ল্যাপটপ এবং পিসি ইউজ করতে শুধু তাদেরই লাগবে, আর কারো লাগবে না এটা। ভাইয়া এটার নামটা কি বললেন আরেকবার একটু বলবেন? এক্সটেনশন। এক্সটেনশন। আচ্ছা আচ্ছা। এই এক্সটেনশন দুইটার নাম আপনারা নোট করে নিন। একটা হচ্ছে টিউববার্ডি এক্সটেনশন। বানানটা দেখে নেন, টিউববার্ডি এক্সটেনশন খুব কম। টিউববাডি। টিউববাডি। টিউববার্ডি। ভাইয়া এই যে এটা আপনারা অ্যাড করে নেবেন। টিউববাডি। স্ক্রিন মনে হয় আপনাদের শেয়ার করা লাগবে। আপনারা একজন স্ক্রিনটা শেয়ার দেন না, বলি আর কি, হ্যাঁ? আপনারা একজন স্ক্রিনটা শেয়ার দেন। ইমেল। আমি দেব? দে। দেন একদম দিলে আচ্ছা চলে যান ইউটিউবে। এই যে টিউববাডি। কেমন আসছে ভাইয়া? from extension এক্সটেনশন বল। আসছে না তো। এটা ব্যাক করেন, ব্যাক করে আবার ক্রোম স্টোরে যান। কোথায় যাব? ক্রোম স্টোরে যান। আপনার যে ব্রাউজারে আপনার ইউটিউবটা সেটা যান। আপনার ইউটিউব হ্যাঁ এটা ট্যাব নিয়ে ক্রোম স্টোরে যান।
আপনি কি মাইক্রোসফট ইউজ করতেছেন জি নাকি ভাইয়া ক্রোম ব্রাউজার কোন ব্রাউজার ইউজ করতেছেন তাহলে কি ক্রোম ব্রাউজার ইউজ করবো ক্রোমটা ইউজ তোর তো বারবার ক্রমে যাইতে বলতেছে, যাস না কেন? এখানে কি আপনার ইউটিউব নাই এই ব্রাউজারে আছে 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 ক্রোম ওয়েব স্টোর এটা যাবো আপনারা যারা ইউটিউব মার্কেটিং করবেন তাদের এই দুইটা টুলস অবশ্যই লাগবে এই দুইটা এক্সটেনশন ছাড়া আপনারা ইউটিউব মার্কেটিং করতে পারবেন না এক্সটেনশন হ্যাঁ এক্সটেনশনে গিয়ে সার্চ করেন টিউব বাডনি বডি প্রথমটাই টিউব বাডনি add to Chrome add extension আমাদের ক্লাস কয়টা পর্যন্ত? সরি আমি উত্তরটা দিয়ে দিই, যতক্ষণ শেষ না হয় আর কি। আসলে সময় বেঁধে কিছু হয় না। ভাইয়ের উত্তরটা আমি বলে দিই, বলতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত মেন্টালিটি সবার ভালো থাকে। ভাইয়াও আমাদেরকে দিতে হবে, ততক্ষণ দিতে হবে। আপনারও নেট স্লো ওকে এখন সাইন ইন করে নেন প্রথমে সাইন আপ করে নেন কিবোর্ডে সাইন আপ কন্টিনিউ উইথ গুগলও করতে পারেন বলছি দুইটা কি টিক দিব কন্টিনিউ গুগল বলে কি টিক দিব টিক না দিলে তো আপনি নেক্সট স্টেপে যাইতে পারবেন না এখানে ফাইনাল অপশন তো এখানে যে অ্যাকসেপ্ট আলাদা সব অ্যাকসেপ্ট করব হ্যাঁ করেন এগুলো কুকি তার কাজ এখানে তো সাইন ইন এর অপশন নেই তো গুগল কন্টিনিউ গুগল কন্টিনিউ উইথ গুগল। আপনি যেই মেইল দিয়ে আপনার ইউটিউব চ্যানেল খুলছেন ওই মেইলটা সিলেক্ট করেন কন্টিনিউ আর একটা এক্সটেনশন অ্যাড করেন এটা কি অ্যাড হয়ে গেল তাই না? এটা আইকিউ সার্চ করেন আর এটা আইকিউ আই সাইবে বুঝি নাই চ্যাট বক্স ভাই আরেকবার বলবেন নাম কি আরেকবার একটু বলবেন?
চ্যাট বক্সে দিয়ে দিছি ভিডিকিউ VIDIQ ডেট আই VIDIQ এটাও কি এখানে করব? হ্যাঁ That was এই দুটো অ্যাপসের কাজ কি ভাইয়া? ইনস্টল হোক না আগে আমি নিজেও জানি না কাজ কি বাকিরা তো জানে না। যদি কোনো ক্লায়েন্টের কাজ পান আপনারা অ্যাক্সেস নেওয়ার সাথে সাথে এই দুইটা এক্সটেনশন আপনারা ইনস্টল করে ফেলবেন ওকে ভাই বুঝি না, আরেকবার বলবেন। আমরা কি এখনই এটা এই ক্লায়েন্টের এটা কাজ অ্যাড করে নিতে পাবেন পারবো? সেই হ্যাঁ আমরা কি এখনই এই দুইটা এক্সটেনশন অ্যাড করে নিব না আমাদের চ্যানেলে ক্লায়েন্টের কাজ পাওয়া পর্যন্ত? অ্যাড করছি তো আমরা অ্যাড করিনি জি জি, মানে আমাদের অ্যাকাউন্টে কি আমরা এইভাবে অ্যাড করে নিব নাকি ক্লায়েন্টের কাজ পাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে? অবশ্যই আপনার চ্যানেলে অ্যাড করে নেবেন Okay. এখন আপনার জানার অধিকার আছে যে আপনার কম্পিটিটর কে কোন কিওয়ার্ড ইউজ করে, তাই না? জি জি ভাইয়া। আমরা হ্যাঁ, এমন কারো চ্যানেল যদি পছন্দ থাকে তা সার্চ করেন চ্যানেল তেমন তো নাই, একটা নিলেই হচ্ছে। আপনারটাই দিই ভাইয়া। আমার সাথে ফ্রেন্ড ওই যে দেখেন উপরে আছে কিন্তু। আপনারাই তো আমার চ্যানেলটা র্যাঙ্ক করছেন, তাই না? সাবস্ক্রাইব করা আছে ভাইয়া। এখন যে কোনো দেন এই হচ্ছে আমার চ্যানেলের অ্যানালাইটিক্স, কে কয়জন কয়টা ভিডিও কখন দেখছে সব এখানে আপনার শো করবে এবং চ্যানেলে কি কি কিওয়ার্ড আছে সব দেখতে পারবেন। জি ভাইয়া। এটা তো আমার চ্যানেলের কিওয়ার্ড, তাই না? জি নিচের এগুলো হচ্ছে চ্যানেলের কিওয়ার্ড মোটিভেশনাল। তো বড় চ্যানেল নেন, আমার মতো ছোট চ্যানেল নিয়ে লাভ। আমি স্যাম নামে একজন ফ্রিল্যান্সারের মনে হয় কথা শুনেছি। স্যাম কে স্যাম চিনি না। নেন না, মিউজিক নেন বা মুভি নেন, যে কোনো একটা নেন বা আইটি রিলেটেড হতে পারে। কিওয়ার্ডটা হচ্ছে আপনাকে দেখাবে সে চ্যানেলে কি কি কিওয়ার্ড ইউজ করছে, আর ভিডিওতে দেখা যাবে ভিডিওতে কি কি কিওয়ার্ড ইউজ করছে।
ওনার প্রমোশন করবেন? না, এমনি দেখার জন্য ভাইয়া। আচ্ছা যান। তাহলে দুইটার দুইটা কাজ না ভাইয়া? হ্যাঁ টিউবারের কাজ হলো চ্যানেলের কিওয়ার্ড দেখা, আর ভিডিও কিওর কাজ হচ্ছে ভিডিওর কিওয়ার্ড দেখা। একটা ভিডিও ওপেন করেন। পজ করে রাখেন ভিডিওটা। ভিডিওটা পজ করে দেন। এখন দেখেন ওনার চ্যানেলের অ্যানালিটিক্সটা দেখেন, গত 28 দিনে আপনার স্ট্যাটিস্টিক্সটা দেখেন কতজন দেখছে, 1.7k, তাই না? জি ভাইয়া। একটু হালকা স্ক্রল করেন নিচে, কি করবো ভাইয়া? হালকা স্ক্রল করেন, স্ক্রল নিচের দিকে। উপরে যান। আচ্ছা এইখানে এই যে ওভারভিউ জানতো, এটা জানেন? এখানে স্কোরটা দেখা যাচ্ছে, দেখেন। হ্যাঁ, এসএস কোডটা দেখা যাচ্ছে। এসএস কোড কত দেখাচ্ছে? 10.1, 100 এর ভিতরে 10, অনেক কম। 100 এর ভিতরে 10। আপনারাই বুঝে নেন। আর আচ্ছা এখানে ভিডিও কিউটাতে দেখেন, ভিডিওতে কি কি কিওয়ার্ড ইউজ করছে সম্পূর্ণটা এখানে দেখা যাচ্ছে, দেখেন। হ্যাঁ, এই যে ভিডিও ট্যাক্স কিওয়ার্ড গুলো যেখানে দেখা যাচ্ছে। আপনারা কি এখন পারবেন যে আপনার কম্পিটিটররা কে কি কিওয়ার্ড ইউজ করছে আপনারা বের করতে? জি ভাইয়া, জি ভাইয়া পারবো। ভাইয়া এই কিওয়ার্ড ভিতর কম্পারিজন করে তো আমরাও কিওয়ার্ড দিতে পারি, তাই না? অবশ্যই। হ্যাঁ, কিওয়ার্ড কি নিজের মতো বসানো যাবে? নিজের মতো করে বসাইতে হবে। ভাই কিন্তু আগেই বলেছেন যে এটা হচ্ছে চুরি করার কৌশল। আপনার কম্পিটিটর অর্থাৎ আপনি যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন সেই রিলেটেড ভিডিও আরো অনেকেই বানাবে, তারা তাদের চ্যানেল র‍্যাঙ্ক করার জন্য কি ধরনের কিওয়ার্ড ইউজ করছে সেটা আপনারা দেখবেন। অন্যভাবে বলা যায় এটা ডিরেক্টলি চুরি করাও, কারণ কিওয়ার্ড কারোর ব্যক্তিগত সম্পত্তি না। সেম কিওয়ার্ডে অনেকেই র‍্যাঙ্ক করতে পারে, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, আপনারা কি এতটুকু বুঝতে পারছেন? মিটিং মনে হয় 6 মিনিট আছে। 6 মিনিট আছে। জি ভাইয়া। 6 মিনিট। কারণ আরো অনেকগুলো কাজ দেখাইতে হবে আপনাদের। কি মিটিং করতে গেলে আরো 1 ঘন্টাতেও শেষ হবে না। আপনারা এতটুকু প্র্যাকটিস করেন সবাই, হ্যাঁ? ভাইয়া আজকের মতো থাক ভাইয়া, এইটুকুই ঠিক করি। আছে ভাইয়া।